হ্যালো প্যারেন্টস, আপনাদের স্পেশাল এডুকেটর থেরাপিস্ট মিস্টার ঘোষ। আজকে আপনাদের একটা গল্প বলবো কারণ আমাদের কাছে যখনই কোনো প্যারেন্টস আসেন, আমরা বলি যে মিষ্টি দেবেন না, চিপস দেবেন না, চকলেট দেবেন না। অভিভাবকের বক্তব্য থাকে, স্যার এত জেদ করে, রাস্তায় দেখলে এত বায়না করে যে না দিয়ে উপায় নেই স্যার। তো এই নিয়ে আমি আপনাদের একটা আজকে গল্প বলবো। গল্প হলো একটা রোববারের দিন। বাবার অফিস নেই। বাবা বাজারে যাচ্ছেন সকালবেলা, বাচ্চাকে সঙ্গে নিয়ে যাচ্ছেন। বাচ্চাকে হাত ধরে নিয়ে যাচ্ছে হাঁটিয়ে। বাচ্চা দূরের দোকানে রাস্তার ধারে চিপস দেখেছে এবং দেখে বায়না ধরেছে ওটা দিতে হবে। বাবা বলেছে, "না, না, মা বকবে। স্যারেরা বারণ করেছে, মা দিতে বারণ করেছে। মা বারণ করেছে, আমি দেব না।" বাচ্চা দাঁড়িয়ে গেছে। বাবা বলছে, "না, দেব না।" বাচ্চা কান্না শুরু করেছে। বাবা বলছে, "না, না, ওসব হবে না, মা বকবে।" বাচ্চা এবার রাস্তাতে শুয়ে পড়েছে, করে হাত পা ছুটছে। বাবা বললেন, "দেখেছিস, এই জন্য তোকে আমি বাজারে নিয়ে যাই না, কোথাও নিয়ে যাই না। চ, চ, দাদা ওই চিপস একটা দেন তো।" বলে দিয়ে দিল। বাচ্চা ভাবলো চিপস পেতে গেলে আমাকে এই রাস্তায় শুয়ে যতক্ষণ না আমি হাত পা ছুড়বো, ততক্ষণ চিপসের প্যাকেট আমি পাবো না। বাচ্চা ভাবলো চিপস পেতে গেলে আমার ওই অ্যাক্টিভিটিটা করতে হবে। তাহলে আপনাদের করণীয় কি? আপনাদের করণীয় হলো, প্রথমেই বাচ্চা যখন এই ধরনের অ্যাক্টিভিটি কোনো কাজ করার ক্ষেত্রে করছে, হয় আপনি কাজটা সেই মুহূর্তে বন্ধ রাখুন। যেই ও বাজারে যাওয়ার সময় ওরকম করছে, বাবার উচিত ওকে জোর করে কোলে তুলে নিয়ে বাড়ি চলে আসা এবং বাড়িতে ওকে রেখে তারপর বাজারে যাওয়া। এটা একটা দিক। অথবা আপনি জোর করে কোলে নিয়ে, যদি বাজারের পরিমাণ অল্প থাকে, বাজারে চলে যাওয়া, যে না ওটা দেওয়া যাবে না। আবার অন্য দিক, এমন অনেক কিছু থাকে যেগুলো বাচ্চা বায়না করলে আমরা দিতে পারি। চিপসটা ওর জন্য ক্ষতিকারক। ধরুন ও একটা বেলুন দেখে বায়না করলো, বাবা আমাকে বেলুনটা দাও, বেলুন নেব। সেক্ষেত্রে আপনি কি করবেন? ওর সঙ্গে কোনো সংঘাতে না গিয়েই, আপনার বাজেট যদি সেটা পারমিট করে, তাহলে আপনি একটা বেলুন কিনে দিন। তাহলে ও বেলুন চাইলো, কোনো সংঘাতে গেলেন না। আপনি হাসি মুখে সেই বেলুনটা ওকে কিনে দিলেন। তাহলে কোনো সংঘাত হলো না। বাচ্চা রাস্তায় শুয়ে পড়লো না, কান্না করলো না, বায়না করলো না, ৫ টা লোক দেখলো আপনি ভয়েতে কিনে দিলেন। সেটা হলো না। আর যদি বাচ্চা ওই অ্যাক্টিভিটি করে, মেঝেতে শুয়ে পড়ে, সেটা আপনি আর দেবেনই না। তাহলে বাচ্চা এটা হতে বাচ্চা এই ইনপুট পাবে, আমি যদি কান্না করি বা মেঝেতে শুয়ে পড়ি, তাহলে সেটা আমি আর পাবোই না। আমি বোঝাতে পারলাম প্যারেন্টস? তো এই অ্যাক্টিভিটি গুলো যদি আপনি কন্টিনিউ করেন, ধরুন বাচ্চা খাচ্ছে না, অল্প পরিমাণে খেয়েছে, আপনি ওই পর্যন্ত থেমে যান। তারপর আর খাচ্ছে না। জোর করে খাওয়ানোর দরকার নেই। ওই পর্যন্ত থেমে যান। খাওয়া, খিদে আমাদের জৈবিক চাহিদা। টয়লেট, পটি জৈবিক চাহিদা। আপনি খুব বেশি সময় ওটাকে ধরে রাখতে পারবেন না। তারপরে আপনার প্যান্টে হয়ে যাবে। খিদেও আপনি খুব বেশি সময় ধরে রাখতে পারবেন না। আপনি খেতে বাধ্য হবেন। যদি বাচ্চা খিদের বিনিময়ে একটা খেলনা বায়না করে যে ওই খেলনাটা রয়েছে, ওটা ওর হাতে এনে দিতে হবে বা ওটা পেড়ে দিতে হবে। আপনি পেড়ে দিলেন, ও খেলো। কিন্তু খেতে গিয়ে যদি অন্য কিছু বায়না করে, মোবাইল বায়না করে, তাহলে কিন্তু সেটা দেয়া যাবে না। ফলে ওই যত পর্যন্ত খেয়েছে তত পর্যন্ত খাওয়া স্টপ রেখে, ঠিক আছে তোমাকে খেতে হবে না, তাহলে খাবারটা সরিয়ে রাখুন। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।